রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন আলমে আরওয়াহ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমি নূর হিসেবে ছিলাম। দ্বিতীয় প্রশ্ন হলো, যেই দিন বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার রেহেমের মধ্যে আসলে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, মা আমেনা বলতেছে দুনিয়ার কোনো মায়ের মতো, দুনিয়ার কোনো মহিলার মতো আমি আমেনা এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য সন্তান সম্ভবা হয়েছে এই বিষয়টা আমি বুঝতে পারি নাই। স্বামী হারাইলাম দুনিয়ার মধ্যে, আর দুনিয়ার কোনো কিছু নাই। এই সময় যেই মাত্র কোনো একটা নূরি আওয়াজ আমি আমেনার কানে কানে এসে বলে, ও আমেনা, দুনিয়ার মধ্যে যেই কাজের জন্য যাও, যখন কূপের মধ্যে পানির জন্য যাও, পানি উপরে চলে আসে, সুবহানাল্লাহ বলেন না। কোনো একটা রাতনার মধ্যে যখন আগুন জ্বালানোর জন্য যাও, আগুন নিজে নিজে জ্বলে, সুবহানাল্লাহ বলেন না। ডেকসি চুলা থেকে নামানোর আগে আল্লাহর কুদরতের হাতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ডেকসি নামায় দে, কলসি নামায় দে, পানি নিজের কাছে নিয়ে আসে। বুঝতে পারলাম না একজন আর নূরানি ব্যক্তি, হে মা, আমরা তোমাকে আদর মহব্বত করে থাকি, ঠিক আছে কিনা, সুবহানাল্লাহ বলেন না। কারণ হলো তোমার রেহেমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে তোমার ভূমি ভাব ছিল না, এই কারণে তোমার পেট উপরের দিকে যায় নাই, সুবহানাল্লাহ বলেন না। এই কারণে দুনিয়ার কোনো রোগ বালাই তোমাকে ধরে নাই। শুধু তাই নয়, আমার রসুল যেই দিন দুনিয়াতে আগমন করতে, দুনিয়ার মানুষ জেনে নাও, আমি আপনি বেয়াদবি মাফ করবেন, দুনিয়া আসার জন্য মায়ের লজ্জাস্থান হয়ে দুনিয়ার মধ্যে আসতে হয়, ঠিক আছে কিনা। আমার রসুল বলতেছে আমি যে কিন্তু 2 দিনের মধ্যে আসলাম, আমি মায়ের লজ্জাস্থান দিয়ে আসি নাই, সুবহানাল্লাহ বলেন না। আমি দুনিয়ার মধ্যে আসার সময় আমার আম্মা জানেন নূরানি নাবি মুবারকের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। আমি আমেনার পেট থেকে বের হয়েছে নূর, বের হয়েছে নূর, বের হয়েছে খরজা নূর মিনহি, আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। যার থেকে বের হয়েছে তিনিও বলতেছে আমার থেকে নূর বের হলো। যিনি সৃষ্টি করেছেন উনিও বলতেছে আমি নূর সৃষ্টি করলাম। যিনি প্রেরণ করেছেন উনিও বলতেছে আমি কি করলাম, নূর। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে ওইটাও বলতেছে নূর বের হলো, ঠিক আছে কিনা। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসার সময় আমাদের মতো উলঙ্গ অবস্থায় ছিল না, সুবহানাল্লাহ বলেন না। নূরানি চাদর মুবারক শরীরের মধ্যে ছিল। শুধু তাই নয়, আমার রসুল আমাদের 8 বছর 7 বছরের সময় আমাদেরকে খতনা করা দরকার হয়, ঠিক আছে কিনা। আমার রসুলের উলঙ্গ অবস্থায় দেখতে হবে, কোন একজন ডাক্তারে হাত দিবে, ওই কারণে আমার রসুলের নূরানি শরীর মুবারক খতনা করাই দুনিয়ার মধ্যে এসেছে। রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার মধ্যে খরজা নূর মিন্নি, আমার থেকে যখন নূর বের হলো, আমি দেখলাম ওই নূর থেকে আরো 2টা নূর বের হলো, সুবহানাল্লাহ বলেন। ওই নূর থেকে আরো 2টা নূর বের হয়ে একটা নূর হানায়ে কাবার ছাদের উপর পড়লো, আরেকটা নূর মিশরের বাদশা কিসরা বাদশা, কি বললাম, কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে। অর্থাৎ বর্তমানে যদি চিন্তা করি, রাশিয়া আমেরিকা সর্বোচ্চ